বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তির রেমিটেন্স, আর এই শক্তির যোগান দেন প্রবাসীরা। নানা কারণে সেই প্রবাসীদের ভিসা দেয়া বন্ধ করে দেয় অনেক দেশ। তেমনি বাংলাদেশিদের জন্য ভিসা দেয়া বন্ধ করে দিয়েছিল কুয়েতও। সেই কুয়েতের ভিসা নিয়েই এবার সুখবর দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। প্রতিটি দেশের মধ্যে সম্পর্ক থাকলেও অন্য দেশে যেতে হলে সরকারি অনুমতির প্রয়োজন হয়, যেটি হচ্ছে ভিসা। ভিসা থাকলে যে কেউ এক দেশ থেকে অন্য দেশে যেতে পারেন। বাংলাদেশিদের জন্য কুয়েত একটি জনপ্রিয় গন্তব্য, যেখানে অনেক বাংলাদেশি কাজ কিংবা ভ্রমণের উদ্দেশ্যে যেতে চান। তবে করোনা মহামারীর পর থেকে বাংলাদেশিদের জন্য কুয়েত সহ অনেক দেশের ভিসা সাময়িকভাবে বন্ধ ছিল। তবে এখন কুয়েতের ভিসা আবারও চালু হয়েছে এবং বিশেষ অনুমতি ছাড়াই ভিসা পাবেন বাংলাদেশিরা। বাংলাদেশি কর্মীদের জন্য কুয়েতের ভিসা প্রাপ্তি এখন আরও সহজ হয়েছে। বিশেষ কোনো অনুমতি ছাড়াই কুয়েতের কর্মসংস্থান ভিসা পাচ্ছেন বাংলাদেশিরা। এমনই এক সুখবর জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানান, সম্প্রতি কুয়েতের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ হোসেন তাকে এ তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূতের বরাত দিয়ে উপদেষ্টা জানান, গত এক সপ্তাহ ধরেই বাংলাদেশিরা কুয়েতের ভিসা পাচ্ছেন কোনো বিশেষ অনুমতি ছাড়াই। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তিনি আরও বলেন, ভিসা নিয়ে যেন কেউ প্রতারণার শিকার না হয় সে বিষয়ে কঠোরভাবে সতর্ক করেছেন রাষ্ট্রদূত। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তফসিলি ব্যাংকগুলোর অনিয়ম বন্ধে এবার নির্ধারণ করে দেওয়া হয়েছে পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার আরেকটি ফেসবুক পোস্টে জানান, অনেক ব্যাংক বৈদেশিক মুদ্রা বিক্রির সময় বিভিন্ন হারে অতিরিক্ত সার্ভিস চার্জ ও কমিশন নিচ্ছে, যা গ্রাহকদের নিরুৎসাহিত করছে বৈধ পথে মুদ্রা কিনতে। তাই বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি নির্ধারণ করেছে সর্বোচ্চ 300 টাকা। এই নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে, যা বিদেশগামী কর্মীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিহাব ইসলাম, এটিএন নিউজ।